হচ্ছে রোমের অবস্থা দেখুন, রোমের সাথে কত বড় বড় ঘাস ওই ফুরিয়ে গেছে। সামান নিয়ে নিছি এখানে, এখন আমার গাড়ি থেকে আমার সামানগুলো নিয়ে নিব, যেগুলো আমার লাগবো এগুলা আমার গাড়ি থেকে নিয়ে নিই। এখন ব্যাগ গাইজ মালামাল পুরো রেডি, সব রেডি করে রাখছি, শুধু এখন কপিল কল দিলে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আজকে চলে যাবো হচ্ছে আল বাহাতে মক্কা থেকে। তো 5:06টার দিকে রওনা দিব, মাগরিবের একটু আগে, কারণ প্রচুর গরম। তো রোদ যে সময় শেষ হইব ওই সময় রওনা দিব। তো এখন মালামাল সব কিছু রেডি করতে হবো, প্যাকেট করতে হবো। প্যাকেট করি, কিছু মালামাল আমার কফিলের গায়ে দিয়ে নিয়ে যাবো, আর কিছু আমার গায়ের মধ্যে রাখি যাবো। পরবর্তীতে আমি 1-2 দিন পরে আসি আমার গায়ে সহ মাল সহ সব নিয়ে যাবো। তো রোম আজকে সারি দিব, আজকে সারি দিতেছি। যদি এই মাসেও যদি এই রোমে থাকতাম তাহলে 800 রিয়াল আসলো, ভাড়া আসলো। তো হজের সময় বলছে যে 800 রিয়াল, আর হজের আর মাত্র আছে মনে হয় 10-12 দিন। তো এখন মালামাল সব গোছাই নি। কে আলামিন ভাই নিয়ে গেছে তার যে বড় ইয়েটা আসলো কার্টুন, ওটার মধ্যে মালটাল সব নিয়ে গেছে। আর এগুলা হচ্ছে আমার যা কিছু আছে, তো এগুলা কাগজ সব কিছু গোছাই নিমো। এখানে কিছু মশলা টশলার আছে, হান্ডি ফাতিল আছে, কিছু দোয়ার বাকি আছে, এগুলা দুই সব কিছু রেডি করি, কার্টুনের মধ্যে ভরি, গায়ের ভিতরে রাখতে হবো। এটার ভিতরেও আছে অনেক কিছু দেখুন। তো পরবর্তীতে আবার আসলে মালামাল আবার নিয়ে আসবো, পরে আবার রুম নিবো। 1-1.5 মাস পরে আবার আসবো কফিলে। তো ওই সময় আসলে আবার রুম নিবো, হোটেলেও না হলে অন্য হোটেলে নিবো, কোনো সমস্যা নাই। গাইজ মোটামুটি সব কিছু প্যাকিং করা শেষ। এগুলোর মধ্যে লয়ে নিয়েছি কিসের মধ্যে, আর কিছু কার্টুনের মধ্যে নিছি, আর কিছু এটার মধ্যেও নিয়ে নিছি। আর শুধু ডেকজি তেল সব কিছু দুই রেডি করছি, এগুলা এই কার্টুনটার মধ্যে নিবো। আর ব্যাগের মধ্যে আরও কিছু ল্যাপটপ ঢুকামো। এই হচ্ছে অবস্থা, প্রায় রেডি। তো এখন শুধু কফিল কল দিলে এগুলা সব নিচে নামাই আমার গায়ের মধ্যে ঢুকামো। এখন না, এখন বাজতে আছে 1টা, তো আরও বা 5টার দিকে বা 6টার দিকে বাইরে হবো ইনশাল্লাহ। গাইজ মালামাল পুরো রেডি, সব রেডি করে রাখছি, শুধু এখন কপিল কল দিলে চলে যাবো ইনশাল্লাহ। দেখুন আর এখানে কিছু নাই, শুধু ওইগুলো রাখছি যাওয়ার সময় ফরি যাবার লাগা কাপড়। আর এটার ভিতরে কিছু নাই, তাদের কম্বল আছে শুধু একটা, বাস সব কিছু নিয়ে নিছি। গাইজ এখন বাজতেছে 5টা, এখনো কফিল কল দিছে যাইবার লাগা। তো আমি বলছি যে 20 মিনিট লাগবে, আমার মালামাল এগুলো নিচ্ছে আমার গায়ের ভিতর ঢুকে এরপরে আইতেছি। তো এখন মালামাল সব নিয়ে যাবো গায়ের মধ্যে। গাইজ অর্ধেক নেওয়া শেষ, আর কার্টুনগুলো আছে, তো এগুলোও নিয়ে যাবো। আর যে মালগুলো আমার জরুরি এখন দরকার, ওইগুলা কফিলের গায়ে দিয়ে নিয়ে যাবো। আর যেগুলো পরে নিলেও চলবো, তো ওইগুলা আমার গাড়িতে রাখি যাবো, পরে আমার গাড়ি দিয়ে নিয়ে যাবো। এখন রান্না বান্না করার যত সামান আছে সব কিছু নিয়ে যেতেছি কফিলের গায়ে দিয়ে। মাল আমার সব কিছু ইয়ের মধ্যে নিয়ে নিছি সন্দুকে। এখন আরও কিছু মাল রয়েছে ভিতরে, এগুলা নামাই রাখবো, এই কারণে এগুলো ভিতরে নিছি। তো আবার রোমে যাই, একটু স্যাক করে আসি, এরপরে বাই মক্কা চলে যাবো ইনশাআল্লাহ আলবাহা। খালি করে দিয়েছি, মোটামুটি পরিষ্কার আছে, কয়েকটা বা বোতল টতল আছে, বাস আর কিছু নেই। দেখুন তাই সব মালামাল নেওয়া শেষ, আমার গাড়ির ভিতরে রাখি দিয়েছি সব মালামাল ওটাই। তো এখন গাড়ি নিয়ে কফিলের এখানে যাবো, আর কফিলের রুমের কাছে আমার গাড়ি রাখি, এরপরে কফিলের সামানগুলো ওঠাবো কফিলের গাড়িতে। গাড়ি রাখবো এখান দিয়ে, আর কফিলের গাড়ি হচ্ছে সামনে, এটা হাইলক্স, এটা কফিলের রুমের কাছে। মাল সব আনতেছি, আনি উড়াইতেছি কালো কিসের মধ্যে বড়ি দিতেছে, তো এগুলো আনি ফুরাইতেছি। তো
দেখুন প্রচুর রোদ এখনও, এখন 5:30 বাজে। সামান নিয়ে নিছি এখানে, এখন আমার গাড়ি থেকে আমার সামানগুলো নিয়ে নিব, যেগুলো আমার লাগবো এগুলা আমার গাড়ি থেকে নিয়ে নিই। এখন ব্যাগ তো গাইজ রওনা দিয়ে দিছি। তো এখন আছি আজিজিয়ায়, এইমাত্র রওনা দিছি। তাই ফারে চলে আসছি গিয়া। তো মালামাল সব ঠিক আছে, একটু স্যাক দিয়ে নিলাম। আরও 1-1.5 ঘন্টা লাগবে যাইতে। আলবাহা দূরে আছে অনেক। তো বাগালার সামনে খাওয়াইছি, কিছু নাস্তা পানি নিয়ে নিই। গাড়ির মধ্যে হচ্ছে কফিলের কারণে দেখাইতে পারতেছি না। তো গাড়ি থেকে নামছি, নামি ভিডিও করতেছি। তো এখন হাদ্দাত আছি, হাদ্দাতে দাঁড়াইছি। এখান থেকে বুরুশ নিয়ে নিতেছে রাত্রে খাওয়ার জন্য। তো আমার লাগে নিতেছে, কফিলের লাগাও লইছে। তো এগুলার লাগে দাঁড়াইছি এখন। তো আরও আধা ঘন্টা লাগবো, আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাবো। গাইজ আলহামদুলিল্লাহ চলে আসছি আলবাহাতে। তো এখন বাজছে প্রায় 11টা বাজছে, আর রওনা দিছি হচ্ছে 6:30টায়। রাস্তার মধ্যে 2-3 জায়গায় দাঁড়াইছি, এ কারণে একটু লেট হয়ে গেছে। তো পুরো একটা শান্তি এলাকা, মানে কোনো আওয়াজ নাই, মানে কানে একেবারে এখন শান্তিতে আছে। মক্কাতে তো গাড়ি, এসির আওয়াজ, ইন্ডিয়া আওয়াজ, ওই ইন্ডিয়া আওয়াজ। এখানে ঠান্ডা, আর বেশি একটা গরম নাই। এখন রাত্রে এসি ফাঁকা ছাড়াও চলা যাইব, মানে থাকা যাইব, রাত্রে ঘুমানো যাইব। তো মালামাল নামে আস্তে আস্তে আমারও কিছু মালামাল লই আইছি, কফিলেরও আছে পুরা। দেখুন গ্যাসের বোতল টতল কফিলের এগুলা। আর বিয়ে হচ্ছে কফিলের, কফিল তো মহিলা আর হচ্ছে অনেক বয়স্ক। তো আর বিয়ে ছাড়া চলতে পারে না। গাড়ির ভিতরে ভিডিও এলাইয়ে করতেই নেই, কারণ মহিলা আছে যে কারণে। দেখুন এগুলো নামামো আস্তে আস্তে, আর বাড়িতে নিয়ে দিয়ে আসবো। দেন মনে হয় 3-4 মিনিট পরে একটা গাড়ি যায়। এ হচ্ছে মেন রোড, তাইফের লাস্ট সীমানা। তাইফ হচ্ছে এখান থেকে প্রায় 10 কিলোমিটার পরে হচ্ছে তাইফের সীমানা, এরপরে আলবাস সীমানা শুরু। তো আমরা পড়ছি যে আলবাস সীমানার ভিতরে। এই যে হচ্ছে রোমের অবস্থা, দেখুন রোমের সাথে কত বড় বড় ঘাস ওই ফুরিয়ে গেছে। ও কফিলকে নামাই দিয়ে আসছি, বহুত কষ্ট হয়েছে। তো আমার মালামাল নিয়ে এখন রুমে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রুম খুলছি, সব ঠিকঠাক আছে। আজকে মুখে কথা বাইর দিতেছে না, মানে প্রচুর পরিশ্রম হয়েছে। তো আমার মালামালগুলো ভিতরে ঢুকাই। তো কালকে সকালে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে, বাসি থাকলে।